ওনারা এটা লিমিটেড কোম্পানি হয়ে গেছে সাইফুডস। স্যার এবং স্যারের ওয়াইফ ম্যাডাম দুইজনই আসছেন, অন্য জায়গায় যাওয়ার কথা। আমি বললাম যে চলেন যাই এখানে। তো ওনারা একটা প্ল্যান নিয়ে আসছেন, যেহেতু আমি এখানে এমপি। আমাদের সোনারঘাট মাধবপুরে 21টা ইউনিয়ন আছে। 21টা ইউনিয়নে সব টিচার যারা আছে, টিচারদেরকে ইংলিশে একটা ট্রেনিং দেওয়া হবে, যাতে এমনই ট্রেনিং দেওয়া হবে যাতে আমাদের এলাকায় কোনো ছাত্র ইংলিশে ফেল না করে। মাশাআল্লাহ হইতে না? হ্যাঁ রে, কি বিদেশে বললাম রে, টেহও দেয় না, মাশাআল্লাহ হয় না, আত্মালিও দেয় না। আমি এই পর্যায়ে স্যার রে অল্প কথায় দুই এক কথা পরিচয় হওয়ার জন্য এবং দুই কথা বলার জন্য আমি অনুরোধ করতেছি। আচ্ছা, আমি সংক্ষেপে বলি, আমাদের মাতৃভাষা কি বাংলা। বাংলা কি কঠিন না সহজ? সহজ। ইংলিশও আসলে সহজ। আল্লাহ তাআলা সব ভাষাই সহজ বানাইছেন, কিন্তু আমাদের দেশে ইংলিশ নিয়ে একটা মহা গিট্টু পাকাই গেছে। কি পাকাইছে? গিট্টু। 10, 12, 16, 18 বছর ইংরেজি পড়াও বাঙালি ইংলিশে দুর্বল। ইংলিশ বই দেখলে শান্তি লাগে না, জ্বর উঠে। জ্বর উঠে। এটা কারণটা হলো আমাদের দেশের একটা সিস্টেমে গন্ডগোল। আর আমি 1 মিনিট একটু ইংলিশ পড়াই দিব। আমি জিরোর থেকে, মনে করো একটা রিক্সাওয়ালা ভাই, একটা কৃষক ভাই আছে, স্যার আমি তো দুবাই যাবো, লন্ডন যাবো, আমি একটু ইংরেজি শিখা দেন। আর আমি কিভাবে পড়াবো? ছাত্রছাত্রী বড়রা আমার সাথে একটু কোরাস করেন। আর জিরোর থেকে আমার সাথে সবাই বলেন আমি, জোরে আমি, আই, জোরে যাওয়া, গো, জোরে আমার সাথে আমি যাই, আই গো। আমার সাথে বলো আমি খাই, আই ইট। এই যে শেখা শুরু হয়ে গেল। এতটুকুই প্রচলিত পদ্ধতিতে কি করা হয় বাংলাদেশে? আই হলো প্রোনাউন, প্রোনাউনের একটা প্রকার আছে। গো হলো ভার্ব, ভার্বের ওটা ভেদ আছে। চলো বাবা, আগে পার্টস অফ স্পিচের ভেদ আর প্রকার শিখি। এই ভেদ আর প্রকার শিখতে শিখতেই বাঙালির জীবন শেষ। তো আমরা আলহামদুলিল্লাহ গবেষণা করে ইংলিশকে একদম বাংলা বানাই ফেলছি। কি বানাই ফেলছি? এবং ইনশাল্লাহ তোমরা সবাই ছাত্ররা ইনশাল্লাহ দাখিলে A+ পাবে, ইন্টারে A+ পাবে, ঢাকা ভার্সিটি বিদেশ। এবং সুমন ভাই যেমন ব্যারিস্টার হয়ে আসছে, ইনশাল্লাহ এলাকার সবাই যদি দেশ বিদেশ যাইতে পারে, আপত্তি আছে কোনো? ইনশাল্লাহ তোমার উদ্যোগ আল্লাহ তাআলা কবুল করুক। তো জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং